শ্রী শ্রীমৎ ১০৮ স্বামী দয়ানন্দ অবধূতের সংক্ষিপ্ত জীবনী আলোচনা। জন্ম ও বংশ পরিচয়। ১২৯১ বঙ্গাব্দে ৩০ কার্তিক কৃষ্ণাত্রয়োদশী তিথিতে রোজ শুক্রবারে বর্তমান বরিশাল জেলার উজিরপুর উপজেলায় সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে জন্ম হয় মহাযোগী শ্রী শ্রীমৎ ১০৮ স্বামী দয়ানন্দ অবধূতের। শ্রী শ্রী গুরুদেবের জ্যাঠা উকিল হওয়ায় উকিলবাড়ি বলেই বাড়িটি প্রসিদ্ধ ছিল। ঠাকুরের বাল্যকালের নাম গোপাল। এই গোপাল নাম গুরুদেবের মাতুল হেমচন্দ্রের দেয়া। পিতৃ প্রদত্ত নাম রাজেন্দ্রমোহন চক্রবর্তী। সন্ন্যাসী হবার পর নাম শ্রী শ্রীমৎ ১০৮ স্বামী দয়ানন্দ অবধূত। পিতা চন্দ্রমোহন চক্রবর্তী পেশায় কালেক্টর অফিসের পেশকার ছিলেন ও পারিবারিক তালুকদারি দেখাশোনা করতেন। মাতার নাম সুনীতি চক্রবর্তী। সুনীতি দেবী গৃহিণী ও অত্যন্ত ধর্মপরায়ণ ও পরিব্রতা সতীলক্ষ্মী নারী ছিলেন। সংসার জীবন। যৌবনে পদার্পণের সাথে সাথে শ্রী শ্রী গুরুদেবের বিবাহ সম্পন্ন হয়। শিক্ষা। বরিশাল ব্রজমোহন মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর ছাত্রবৃত্তি পরীক্ষায় পাশ করে নবম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছিলেন। লেখাপড়া বন্ধের পেছনে দুরন্তিপনা ও গণিত ভীতিই দায়ী ছিল। পেশা বরিশাল সেটেলমেন্ট অফিসে চাকুরি এবং পরে পিতার তালুকদারি দেখাশোনা। তারপরে সাধন জীবনে প্রবেশ। সাধনার জীবন। প্রথমায় স্ত্রীর সন্তান জন্মদানের পর অকাল মৃত্যুতে সংসারের প্রতি তীব্র বৈরাগ্য অনুভব করে কুলগুরু চন্দ্রমোহন ভট্টাচার্য এর পরামর্শে ও একজন উত্তর সাধক হরিশোনার রামহরি সর্বজ্ঞ মহাশয়ের সাহায্যে এক ভাদ্র মাসের আমাবস্যাতে ৩ নং শক্তিপীঠ সুগন্ধার শিকারপুর উগ্রতারা মন্দিরে কঠোর সাধনায় জগন্মাতার আসামে কামাখ্যায় জনিপীঠে সাধনা। কিন্তু সেখানে যাবার আগে কিছু তান্ত্রিক ও হঠযোগ সাধনার বাসনা জাগে রাজেন্দ্রমোহনের। এজন্য যোগীগুরু শ্রীমৎ উদাসীন গোস্বামী এর নিকট উপস্থিত। একসময় গোস্বামীজি কাশ্মীর চলে যান। রাজেন্দ্রমোহন তার খোঁজে সেখানে যান। কিছু যোগাভ্যাস করে হিমালয় অঞ্চলে সাধনায় অতিবাহিত করে। এরপরে কিছুদিন চীনে অতিবাহিত করেন। তৎকালীন চীন সম্পর্কে ঠাকুর খুব প্রশংসা করতেন। সেখান থেকে সিকিমের পথে যাবার সময় পথিমধ্যে নরখাদক আদিবাসী ও বন্য প্রাণীর খপ্পরে কয়েকবার পড়লেও জগন্মাতা উদ্ধার করে। এর আগে হিমালয়ে অতিবাহিত করার সময় সাধক এক হঠযোগী সাধু বাবার সন্ধান পান। ওই সাধু তাকে খেচড়ি মুদ্রণ যোগ শিক্ষা দেন, যা দ্বারা নিজের ইচ্ছাধীন আহার না করে থাকতে পারেন। এরপর কাশীতে এসে সাক্ষাৎ পায় তার জ্ঞানীগুরু রামেশ্বরানন্দ তীর্থ গুরুজির, যিনি রাজেন্দ্রমোহনকে সিদ্ধিলাভের রাস্তা দেখান। এরপর বরিশাল উজিরপুরের নিজ বাড়িতে চলে আসেন সাধক রাজেন্দ্রমোহন। গর্ভধারিণী ও কুলগুরুর আশীর্বাদ নিয়ে কামাখ্যায় সাধনার উদ্দেশ্যে রওনা দেয়। এক আমাবস্যায় কঠোর সাধনায় সেখানে রত থাকা অবস্থায় জগন্মাতার আদেশ আসে গর্ভধারিণীর পূর্ণ অনুমতি নিয়ে সুগন্ধা শক্তিপীঠের ভৈরবপীঠ ঝালকাঠির পোনাবালিয়া শিব বাড়িতে ভৈরব ত্রোজম্বকের সামনে সাধনা করার কারণ তার মাতৃ সাধনা তা সম্পন্ন হয়েছে। এরপর রাজেন্দ্রমোহন নিজ বাড়িতে এসে গর্ভধারিণী আশীর্বাদ নিয়ে পোনাবালিয়া শিব বাড়িতে সাধনা করতে যায়। সিদ্ধিলাভ শিববাড়িতে স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে শিববাড়ির মন্দিরের ভিতর ভৈরব ত্রোম্বকের সামনে সাধনা শুরু করে। একটানা ৫ দিন বাহ্যজ্ঞান শূন্য অবস্থায় সাধনা করার পর বাংলা ১৩২০ সালের মাঘ মাসের মাঘী সপ্তমী তিথিতে পূর্ণ সিদ্ধিলাভ ঘটে সাধকের। খেচড়ি মুদ্রণ এ পারদর্শী হওয়াতে এতদিন না খেয়ে থাকাতে কোনো সমস্যাই হয়নি। সিদ্ধিলাভের সময় সদাশিব প্রথমে এক বৃদ্ধের রূপে লাঠি হস্তে দেখা দেয়। এর আগে ভগবান শঙ্কর তার চর নন্দীকে দিয়ে সাধকে পরীক্ষা করেন, কিন্তু সাধক উত্তীর্ণ হয়। এই প্রথম রূপটি হয়তো অনেকটা তার জ্ঞানীগুরু রামেশ্বরানন্দজির সদৃশ ছিল। সাধকের অনুরোধে সদাশিব কৈলাসে ধ্যানমগ্ন তার লীলামূর্তি রুদ্র রূপের প্রদর্শন করায়। এরপর ব্রহ্মা, বিষ্ণু ও রুদ্র এই ত্রিমূর্তি রূপ দর্শন করেন সাধক। এর আগে জগন্মাতা আদিশক্তি পার্বতীর রূপ প্রত্যক্ষ করে সাধক। এরপর গুরুভক্তি বর লাভ করে সদাশিব শঙ্করের নিকট হতে এবং শিবত্ব প্রাপ্তি ঘটে সাধকের। তখন সাধকের দেহ আর শিবে আর কোনো পার্থক্য নেই। সদাশিব তার সকল রূপ নিয়ে চলে যান এবং সাধককে প্রতিশ্রুতি দিয়ে যান, যখন সাধক চাইবে তখনই তারা প্রকট হবে। এই শিববাড়ি এখন অবধূত সঙ্গের শিষ্যদের নিকট অবধূত সিদ্ধপীঠ নামেই সমাদিত। সাধনা উত্তর জীবন। সিদ্ধিলাভের পর সাধক চলে যায় গর্ভধারিণী মায়ের কাছে। সেখানে উপস্থিত হয় বসন্ত চক্রবর্তী, যিনি শিববাড়ির পুরোহিত। দীক্ষা প্রার্থনা করে সাধকের নিকট। প্রথমে রাজি না হলেও পরে দীক্ষা দেন। এই থেকে শুরু হয় গুরু হিসেবে চলার ও ধর্মপ্রচারের পালা।
ধর্মপ্রচার ঝালকাঠি, উজিরপুর, পুঠিয়া, বানরিপাড়া, গৈলা, কাউনিয়া সহ বরিশালের বিভিন্ন অঞ্চল, ফরিদপুর, কলকাতা, কাশী, পুরী, নৈহাটি সহ বিভিন্ন জায়গায় গমন করে ধর্মপ্রচার শুরু হয়। যেখানেই তিনি যেতেন সেটি আশ্রমে পরিণত হতো। এরই মধ্যে জ্ঞানীগুরু রামেশ্বরানন্দজি আদেশ করলেন অবধূত সন্ন্যাস নেবার জন্য, কিন্তু এর জন্য পত্নীর প্রয়োজন। তখন গুরুজি বললেন, তোমার প্রথমা পত্নীকে খুঁজে নাও। সাধক রাজেন্দ্রমোহন যোগ বলে জানলেন কোথায় জন্ম নিয়েছেন তার প্রথমা পত্নী। সেখানে গিয়ে পুনরায় বিবাহ করেন, কিন্তু সংসার ধর্ম পালন আর করেন না। কমলা দেবী জাতিস্বর ছিলেন। তিনিও রাজেন্দ্রমোহন ছাড়া কাউকে বিবাহ করবেন না মনস্থির করেছিলেন। তারপর দুজনেই সন্ন্যাস গ্রহণ করেন। রাজেন্দ্রমোহন এর নাম হয় দয়ানন্দ অবধূত ও কমলাদেবীর নাম হয় কৃষ্ণানন্দ অবধূত। এরপর দয়ানন্দ ঠাকুরের নির্দেশে মাতাজি হাজারিবাগ এ অবধূত আশ্রম প্রতিষ্ঠা করেন 1929 সালে এবং সেখানেই থেকে যান। অবধূত সংঘ প্রতিষ্ঠা ও গুরুনাম প্রচার চলতে থাকেন। গুরু ব্রহ্মা, গুরু শ্যাম, গুরু শিব, গুরু রাম এই নাম প্রচার করেন স্বামী দয়ানন্দ অবধূত। গুরু পূর্ণিমা অনুষ্ঠানের মধ্য দিয়ে অবধূত সংঘের অনুষ্ঠান শুরু হয়। গুরু পূর্ণিমা ছাড়া অক্ষয় তৃতীয়া ও গুরুদেবের জন্ম উৎসব করা হতো। জন্মোৎসবের সময় দুর্গাপূজার মতো ছুটি নিয়ে শিষ্যরা আসত, যেখানে শ্রী শ্রী ঠাকুর অবস্থান করতেন। দয়ানন্দ ঠাকুর ধর্মপ্রচার করতে থাকেন বিভিন্ন জায়গায়, তবে বেশিরভাগ থাকতেন পোনাবালিয়া, গুঠিয়া, বেতাগি, মোকামিয়া, শ্রীরামকাঠি এসব জায়গায়। আবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ও কাশীতে যেতেন। বসন্ত চক্রবর্তীর বোন লক্ষ্মী সতীদাহ প্রথার বলি হতে গেলে তাকে উদ্ধার করে যথাসময়ে দীক্ষা দেয় দয়ানন্দ ঠাকুর। সেই গুরুনাম বলে সিদ্ধিলাভ করে সাক্ষাৎ জগন্মাতার রূপ প্রাপ্ত হয় লক্ষ্মী মাতাজি। শ্রী শ্রী গুরুদেবের আরেক তেজস্বী শিষ্য ছিলেন সিদ্ধপুরুষ শ্রীমৎ হরিপদ ব্রহ্মচারী ঠাকুর। যে কোনো যজ্ঞ বা কাজে শ্রী শ্রী গুরুদেবও তাকে চাইতেন। অন্তিম জীবনের শেষ কয়েকটি বছর কাটান গুঠিয়ার বালাবাড়িতে। গুঠিয়া বালাবাড়ি থেকে খুব একটা বেশি আর পরে অন্য কোথাও গিয়ে থাকতেন না। সেখানে সেবা করার জন্য ও তার অবর্তমানে গুরুদায়িত্ব পালনের জন্য পোনাবালিয়া থেকে গুঠিয়াতে নিয়ে আসেন লক্ষ্মী মাতাজিকে। বসন্ত চক্রবর্তীর ছোট ছেলে অমলানন্দের জন্মের অন্তিম জীবন 1361 বঙ্গাব্দের 6ই আশ্বিন বৃহস্পতিবার সন্ধ্যা 6টা 30 দেহত্যাগ করলেন স্বামী দয়ানন্দ অবধূত। তথ্যসূত্র: স্বামী দয়ানন্দ অবধূতের জীবন কথা, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খণ্ড ও স্বামী দয়ানন্দ অবধূতের জীবনচরিত।